আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে এবং বিভিন্ন প্রান্তে বিএলওরা গিয়ে প্রত্যেকটি বাড়িতে একটা করে ফর্ম দেবে এবং এই ফর্মটিকে সঠিকভাবে যত্ন সহকারে ফিল আপ করে জমা করতে হবে। তো এখন আমাদের বিষয় হচ্ছে যে এই ফর্মটি কে ফিল আপ করে দেবে এবং আমি কি নিজে পারবো ফিল আপ করতে? তো হ্যাঁ বন্ধুরা, অবশ্যই পারবেন, ঘাবড়ানোর কিছু নেই। কিভাবে আমি ফিল আপ করছি সেটা আপনারা দেখুন এবং তারপরে কিন্তু আপনারা নিজে নিজে ফিল আপ করতে পারবেন। এটা আশ্চর্যের বা খুব কঠিন কাজ সেটা কিন্তু নয়। তো আপনারা একটা ফর্ম দেখতে পাচ্ছেন, এসআরএ ফর্ম। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার এপিক নাম্বার, অ্যাড্রেস ও ফর্মেই দেওয়া থাকবে। এখানে আপনার সিরিয়াল পার্ট এবং প্রিপ্রিন্টেড ছবি, অর্থাৎ এখানে আপনার বিধানসভার নাম, এই সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে। এখানে একটা কিউআর কোড থাকবে। এখানে থাকবে ওল্ড ফটো প্রিপ্রিন্টেড, অর্থাৎ আপনার ভোটার কার্ডে বর্তমান যে ছবিটি রয়েছে সেই ছবিটি কিন্তু এখানে থাকবে এবং এই জায়গাতে কিন্তু আপনাকে একটা অবশ্যই কালার ছবি এখানে বসাতে হবে। পরবর্তী স্টেপ আপনারা চলে আসুন, আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে যে আবেদন করবে, অর্থাৎ আপনি ধরুন আবেদন করছেন, আপনাকে দিয়ে আমি বোঝাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো এই ঘরটা হচ্ছে ডেট অফ বার্থ, কিন্তু আপনার সঠিকভাবে আপনারা লিখবেন এখানে। তারপরে বলছে আধার কার্ড। তো এই যে ঘরটা রয়েছে দ্বিতীয় ঘর, এটা কিন্তু আপনারা অবশ্যই আধার কার্ডটি সঠিকভাবে বসাবেন। এখানে বলেছে মোবাইল নাম্বার, তো এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এখানে বলেছে ফাদার বা গার্জেন্সের নেম, তো এখানে অবশ্যই বাবার নামটি দিয়ে দেবেন। আপনি ফিল আপ করছেন তো আপনার বাবার নামটি দিয়ে দেবেন। তো এখানেও চাইছে ফাদার বা গার্জেন্সের এপিক নাম্বার, এখানে কিন্তু আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটা লাগবে। পরবর্তী স্টেপ বলা হয়েছে মাদার্স নেম, অর্থাৎ আপনার মায়ের নামটি আপনারা এখানে বসাবেন। তারপরে বলা হয়েছে মাদার্স এপিক নাম্বার, এখানে আপনার মায়ের ভোটার কার্ডটি এখানে আপনারা দিয়ে দেবেন। তো এখানে হচ্ছে আপনাদের সম্পর্ক, অর্থাৎ স্বামী স্ত্রীর এখানে যে নামটা বসবে। এবং এটা কিন্তু আপনারা যেটা বলছে যে এপিক স্পাউস এপিক নাম্বার, এটা কিন্তু দরকার নেই, দিলেও চলবে, না দিলেও চলবে। তো এই হচ্ছে আমাদের প্রথম স্টেজ। এবার দ্বিতীয় স্টেজ যেটা রয়েছে, এটা কিন্তু আমাদের খুব মনোযোগ সহকারে দেখতে হবে। যে এখানে বলছে ডিটেল অফ দি ইলেক্টর ইন দি ইলেকটোরাল রোল অফ দি লাস্ট এসআইআর, মানে হচ্ছে 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম আছে তারা এটা কিন্তু ফিল আপ করবে এবং যাদের নাম নেই তারা কিন্তু এইটা ফিল আপ করবে। তো বন্ধুরা, যাদের নাম নেই তারা যদি আমার ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আলাদা আর একটা ভিডিও করে দেখাবো। তো চলে আসুন, আমরা যাদের 2002 সালে নাম আছে সেই নামটা আপনাদেরকে ফিল আপ করে দেখাই। তো এখানে আপনার নামটি সঠিকভাবে লিখবেন এবং এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন। এখানে রিলেটিভ মানে সম্পর্কটা লিখবেন, রিলেশনশিপ এখানে রিলেশনশিপ যেটা সেটা লিখবেন এবং আপনার ডিস্ট্রিক্ট যেটা সেটাই লিখবেন এবং স্টেট যেটা সেটা লিখবেন। এবং এখানে বলা হচ্ছে এসি নাম্বার, অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার, তো আপনার বিধানসভার নামটি এখানে লিখবেন। লাস্টে এখানে দেখা যাচ্ছে অ্যাসেম্বলির নাম্বারটা এখানে আপনাদের লাগবে, এখানে বুথ নাম্বার লাগবে, এখানে হচ্ছে ক্রমিক নাম্বারটা লাগবে। এবার অবশেষে একটি পার্ট রয়েছে যেটা আপনাকে বলা হচ্ছে যে আপনি বিশ্বাসের সাথে এবং সঠিক ইনফরমেশন দিয়ে আপনি ফর্মটি ফিল আপ করেছেন, তার জন্য এখানে কিন্তু আপনাকে একটা সিগনেচার করতে হবে নিজের, এবং সমস্ত ফর্মটি দেখার পরে এখানে বিএলওর একটি সিগনেচার করবে। তো আশা করছি বুঝতে পেরেছেন, এটা কিন্তু ঘাবড়ানোর কিছুই নেই, একদম সহজ একটা জিনিস। তো অবশ্যই কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন।